আসসালামু আলাইকুম। 1 মিলিয়ন ওভারসিজ বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি এবং সবাইকে ধন্যবাদ। আমাদের প্রায় 1700 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলে। মূলত আমাদের চ্যানেলটিতে আমরা কোনো বুস্টিং বা অন্যান্য যে থার্ড পার্টি বুস্ট এগুলো আমরা কিছুই করি না। ন্যাচারালি আমরা এই চ্যানেলটা করার উদ্দেশ্য আপনাদের সাথে আমাদের ভিসা সম্পর্কিত তথ্যগুলো শেয়ার করা এবং গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য যেটা উপকারী ওইটাই আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তো কাজেই যারা আপনারা আমাদের সাথে ছিলেন পরিবারের মতো সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যেই কথাটি বলবো সেটা ভিয়েতনাম নিয়ে। বর্তমানে আমাদের ভিয়েতনামের ডিমান্ড রয়েছে। যারা ভিয়েতনাম সম্পর্কে জানেন তারা জেনে থাকবেন ভিয়েতনাম উন্নয়নশীল একটা দেশ। যারা মালয়েশিয়া যেতে পারছেন না বা অনেক ধরনের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বা এখনো আপনার কলিং খোলা নিয়ে যে একটা বিড়ম্বনা বা একটা কথা চলছে বা অনেক ঝামেলায় আছেন বা অনেকে এর আগের বা 2-1 বছর আগে সম্ভবত কলিং নিয়ে অনেক ঝামেলায় পড়েছিলেন, অনেক ফাইল জমা দিয়ে প্রতারিত হয়েছেন। যারা মালয়েশিয়া যেতে পারছে না তাদের জন্য সেকেন্ড চয়েস ভিয়েতনাম হইতে পারে। ভিয়েতনামের মোটামুটি আমাদের দেশের চেয়ে 2 গুণ বড়। ভিয়েতনামের শহরটাও খুব সুন্দর। তাছাড়া ভিয়েতনামের যে কাজগুলো হয় এখন বর্তমানে সেটা ওয়ার্ক পারমিট। ভিয়েতনামে ওয়ার্ক পারমিট বর্তমানে এটা 2026 থেকে শুরু হয়েছে। তাছাড়া 25 শেষ পর্যন্ত ভিয়েতনাম অনেক লোক গেছে ভিজিট ভিসায়, যারা এখানে গিয়ে কাজ করার চেষ্টা করছে। একটা সময় তারা অবৈধ হয়ে গেছে। এটা তো বুঝতেই পারতেছেন ওয়ার্ক পারমিট ছাড়া ভিজিটে কাজ করলে সেটা তো যেহেতু সে এখানকার পারমিশন পাইলো না সেক্ষেত্রে সে অবৈধ হয়ে গেল। তো কোনো সরকারি চাইবে না যে ইলিগেল যে লোকজনগুলো আছে তারা তার দেশে থাইকা ওই দেশের অর্থগুলো আরেক দেশে পাঠাক। তো এটা মানি লন্ডারিং মতো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বিবেচনা করে ওই দেশের গভর্নমেন্ট একদম চিরুনি অভিযান দিয়ে ওইখানকার যে অবৈধ শ্রমিক গুলা ছিল বাংলাদেশি, নেপাল, পাকিস্তান তাদেরকে বের করে দিচ্ছে। তো বর্তমানে এখন আবার যারা ওরা ওয়ার্ক পারমিট ইস্যু করা শুরু করেছে। এখন যে ওয়ার্ক পারমিট ওরা শুরু করছে, এখন থেকে আপনারা ওয়ার্ক পারমিটে যেতে পারবেন ভিয়েতনাম, কোনো সমস্যা নাই, অবৈধ হওয়ার কোনো সুযোগ নাই যদি আপনার কোম্পানি এবং সবকিছু ঠিক থাকে। তাছাড়া ভিয়েতনামের এম্বাসি আমাদের বাংলাদেশেও ভিয়েতনাম আমাদের বাংলাদেশ দূতাবাস রয়েছে। সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন। পাসপোর্ট জনিত কোনো সমস্যা হলে, ভিসা জনিত কোনো সমস্যা হলে আপনারা নিজেদের সুযোগ সুবিধাগুলো দিক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে দিক থেকে ভিয়েতনাম আপনার জন্য সেফ। বর্তমানে আপনারা ভিয়েতনাম দেখতে পারেন। তো বর্তমানে আমাদের ভিয়েতনামে কি কাজের ডিমান্ড রয়েছে? আমাদের বর্তমানে ভিয়েতনামে যে কাজগুলো রয়েছে, যারা আনস্কিল ওয়ার্কার তাদের জন্য ফ্যাক্টরি। ফ্যাক্টরি কি ধরনের? প্লাস্টিকের টুল, প্লাস্টিকের যে অন্যান্য ধরনের আসবাবপত্র মেকিং, এরকম এই ধরনের ফ্যাক্টরিতে। দ্বিতীয় আপনার টিনের যে আসবাবপত্র মেক করা হয় ওইরকম ফ্যাক্টরিতে। দ্বিতীয় সুইচ বোর্ড, সুইচ তৈরি করা হয় এমন ফ্যাক্টরিতে। তো এই ফ্যাক্টরি গুলো দেখা যায় যে এক ব্যক্তির মালিকানা যিনি থাকে, ওনারা লোকগুলা যাওয়ার পর তারা যে কোনো একটা ফ্যাক্টরি আপনারা তারা সুইচ করে দিতে পারে। তো কাজের সুযোগ সুবিধাগুলো কাজের ডিউটি এখানে 10 ঘন্টা হয়, 8 ঘন্টা হয় না। আর বাকি যে সময়গুলো আপনি পাবেন সেগুলো ওভারটাইমের সাথে অ্যাড করা হবে, আর এর মধ্যে 1 ঘন্টা ব্রেক টাইম আছে। তো আমরা এখন জানি যে তাছাড়া স্কিল ওয়ার্কারের কি কাজ রয়েছে। ভিয়েতনাম স্কিল ওয়ার্কার হিসেবে আপনারা যাইতে পারবেন যারা, তারা ওয়েল্ডার। যদি ওয়েল্ডার থাকেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। যেমন স্কিল আপনার নন স্কিল ওয়ার্কারদের স্যালারি সর্বোচ্চ 50,000 টাকা হবে ভিয়েতনাম, সবকিছু মিলায় আর কি। আর স্কিল ওয়ার্কার যেটা আমরা ওয়েল্ডার বলতেছি, ওয়েল্ডারের বেতন 65 থেকে 70,000 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। আলহামদুলিল্লাহ খায়া থাইতো 60,000 টাকা 65,000 টাকা আপনারা পাঠাইতে পারবেন পার মান্থ আর কি। তো এই একটা সুযোগ। আর ভিয়েতনামের একটা সবচেয়ে বড় যে সাইটটা সেটা এখানে কোনো ধরপাকড় নাই। আপনি যদি বৈধ থাকেন আপনার কোনো ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট বা ধরবে না। যেমন মালয়েশিয়া আপনি কাজে গেছেন, ওইখানে এক কাজ থেকে আরেক কাজ করতে গেলে আপনার ভিসা আছে, তারা কিরজা সলা দেয়। কিন্তু সলা বলে কাজের সমস্যা দেখায় যে তুই এক কাজ থেকে আরেক কাজে কেন গেছিস। ভিয়েতনামে কিন্তু এটা করে না, ওরা অনেক সভ্য আর অনেক ভদ্র। তাছাড়া সৌদি আরবে এই সমস্যা আছে, আপনি ওকালা এক জায়গায় আরেক জায়গায় ওকালা দিয়ে গেছেন, আপনার এই জায়গার ভিসা আছে আরেক জায়গায় কাজ করবে, সেখানেও আইনত দণ্ডনীয়।
ভিয়েতনামে এই জিনিসটা নাই। ভিয়েতনাম হচ্ছে আপনি 2 বছরের টিআরসি পাবেন। ভিডিওটা ভালো করে শুনবেন সবাই, হ্যাঁ। আমি যদি এখানে কোনো কথা মিস করে থাকি ওই প্রশ্নটাই আপনারা আমাকে করবেন ফোন দিয়ে। আর ভিডিওতে যেটা বলছি সেই প্রশ্ন আবার আমাকে করবেন না, তাইলে আমি উত্তর দিতে বাধ্য হই। হ্যাঁ, আপনারা অনেকে আছেন পুরো ভিডিও না দেখে থাম্বনেল দেখে ফোন দিয়ে দেন। বাইরে আগে ভিডিওটা শোনেন ভালো করে, আপনিই তো যাবেন, আপনিই তো উপকার হবেন। আচ্ছা, তো যেহেতু আমার এই ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও, সেক্ষেত্রে তো পুরো শুনলে সমস্যা নাই। আচ্ছা, তো ভিয়েতনাম হচ্ছে 2 বছরের টিআরসি আপনার ইস্যু হবে। 2 বছর হচ্ছে এই পর্যন্তই। এর পরবর্তী বছরগুলো আপনি আপনার মতো হচ্ছে আপনার খরচে আপনি ইস্যু করে থাকবেন, যত ইচ্ছা থাকতে পারবেন। কোম্পানি যদি আপনাকে দেখে ভালো, আপনি কাজ জানেন, কাজ বোঝেন, সেক্ষেত্রে থাকতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ভিয়েতনামের খরচ আছে। ভিয়েতনামের খাবার খরচ খুবই কম, কিন্তু হালাল ফুডটা একটু কম পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি খাবার কিনে নিজে মেক করে খাবেন, সেক্ষেত্রে 10 থেকে 15,000 টাকা মাসে খরচ হয়। আর ভিয়েতনামের আরেকটা সুযোগ হচ্ছে, যেহেতু আপনি টিআরসি পাচ্ছেন, তো ওই টিআরসি পাওয়ার পরে আপনি যে কোম্পানিতে কাজে ঢুকছেন ওই কোম্পানি বাদে অন্য যে কোনো কোম্পানিতে আপনি কাজ খুঁজে নিয়ে করতে পারবেন নিজের মতো। এই ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নেই। এটা ইউরোপের মতো হয়ে গেল না বিষয়টা, তো ওরা ইউরোপে ফলো করে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যারা যাইতে চান তারা আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন ভাই। আর কোনো কন্ট্রোভার্সি করবেন না। অনেকে আমার অনেক সময় ফোন দিয়ে, যেমন ইউরোপের ব্যাপারে ফোনটা বলেন যে ভাই প্রাইজেশন বেশি। ভাই আমি কি আপনারা জোর করছি বা বলছি আমার কাছে আসেন? ভাই প্রাইজেশন বেশি কম ওইটা না দেখে আপনি যাইতে পারবেন কিনা সেই জিনিসটা নিশ্চিত, বা সেই জিনিসটা যে আপনাকে করে দিবে সেখানে যাওয়াই তো ভালো, 2 টাকা বেশি দেওয়া, তাই না? আপনি যদি জানেন যে আপনি কম টাকায় করতে পারতেছেন, আপনি কম টাকা অন্য জায়গায় অন্য কোনো মাধ্যমে চলে যান, সেটা তো ফোন দিয়ে আমার জানানোর দরকার নেই আছে। এটা তো বড় একটা ধরনের বোকামি ভাই, আমার ফোন দিয়ে কেন জানাবেন? আপনি যদি ভালো থাকেন আমার তো কোনো সমস্যা নেই, আমার তো কোনো গ্রাফিটি নেই এখানে। হ্যাঁ, আমার কোনো এখানে লোভ হিংসা কিছুই নেই। আমি চাই সবাই যেখানে যান ভালো থাকে। আমার মাধ্যমে কাজ করলে আমার ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে কাজ করতে হবে ভাই। এখানে ম্যান পাওয়ারে টাকা লাগে, বেলারুশের বিষয়টা যেমন এয়ারপোর্ট কন্ট্রাক্ট, ম্যান পাওয়ার, নানান জায়গায় আপনার টাকা দিতে হয়, এখানে টাকাগুলো লাগে। ভিসার দামটা তার এমনি বাড়ে না, এমনি বাড়ে না। আমরা কি করবো? আমাদের হচ্ছে একদম দেয়ালে ঠেকে গেছে, আমাদের কিছু করার নাই। তো যারা ভিয়েতনাম যাবেন, আজকে ভিডিওটা ভিয়েতনামে, তারা ভিয়েতনাম দিকে ফোকাস দেন। আচ্ছা, এখন আসেন ভিডিও শেষ করার আগে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। ভিয়েতনাম যাইতে আপনাদের ডকুমেন্টস লাগবে ভ্যালিড পাসপোর্ট, অবশ্যই হচ্ছে 3 বছরের মেয়াদ থাকতে হবে। কারণ আপনি হচ্ছে এখানে যাওয়ার পরে 2 বছরের টিএসসি পাবেন। আপনার মেয়াদ যদি থাকে 1 বছরের, তাহলে আপনার 2 বছরের টিএসসি কিভাবে করে দিবে, তাই না? 3 বছরের মেয়াদ থাকতে হবে। আশা করি সবারই মোটামুটি ভালো মেয়াদি পাসপোর্ট আছে আপনাদের কাছে। কারো 10 বছরের করছে, হয়তো 1 বছর চলে গেছে। তো পাসপোর্টের পরে আপনার লাগবে ছবি 35-45 mm, 85% ফেস ফোকাস, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, ম্যাট পেপার, ল্যাব প্রিন্ট হতে হবে। মেইন যে ছবিগুলো এগুলো হচ্ছে ধাপে ধাপে আপনারা আমাকে দিবেন, কারণ এমবাসি ফেস করার সময় লাগবে আপনার। আর সফট কপিটা আমাকে দিবেন। তাছাড়া আপনার লাগছে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, একদম কম্পালসারি। তারপর লাগতেছে এনআইডি না থাকলে হচ্ছে ই বার্থ সার্টিফিকেট। এই ডকুমেন্টস গুলো হলে আপনার হয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে আপনি নিজেই এমবাসি ফেস করবেন। এমবাসিতে ভিসা ওঠার পর আপনি চাইলে নিজে গিয়ে ভিসা বা পাসপোর্টটা সংগ্রহ করতে পারবেন। আর বাকি যত কাজ আছে সব আমরা করে দিব। এখানে যাওয়ার পর টিআরসি কোম্পানির সাথে হচ্ছে লেনদেনের ব্যাপারটা সবকিছু আমরাই করে দিব, আমরাই বলে দিব। আর আপনারা যারা যাবেন, যাওয়ার সময় অবশ্যই আপনারা 150 থেকে 200 ডলার নিয়ে যাবেন। এর কারণ হচ্ছে আপনি যাওয়ার সাথে সাথে বেতন পাবেন না। কোম্পানিতে থাকা ফ্রি, খাওয়া তো আর ফ্রি না। তো একটা জায়গায় গেলে কমসে কম আপনার বেতন পাইতে পাইতে বা ওই জায়গায় ভাও বুঝতে বুঝতে 1 থেকে 1.5 মাস 2 মাস লাগবে। এই কয়দিনের খাবারের খরচটা আপনারা নিয়ে নিবেন সাথে করে। এটা আগেই বলে রাখলাম, পরে আপনারা যাওয়ার পর যদি হঠাৎ করে বলি ভাই আপনারা টাকা আনছেন, আপনি অবাক হয়ে যাবেন। আবার কিসের টাকা? টাকা তো দিয়ে আসলাম না ভাই, এটা তো আমার টাকা না, আপনি খাবেন, এটা আপনার টাকা। ওই টাকাটা সাথে করে নিয়ে যাবেন। আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবেন। যদি কোনো ইনফরমেশন মিস হয় বা আপনি বুঝতেছেন যে না ভাই এই জায়গায় ইনফরমেশন মিস করছে, এই প্রশ্নটা তারা করি জানার জন্য যে আসলে এই জায়গাটা কি হবে, তাহলে আমাদের ফোন দিয়ে এই কোশ্চেনটা করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা হাজারীবাগ কোম্পানি ঘাট এসে জাউলাহাটি চৌরাস্তা আসবেন। রিক্সাওয়ালার বললেই হবে হাজারীবাগ কোম্পানি ঘাট এসে জাউলাহাটি চৌরাস্তা আসবেন। রিক্সাওয়ালার বললেই হবে জাউলাহাটি চৌরাস্তা যাও। এসে আমাদের আসলে আমাদের অফিস অথবা আমাদের ফোন দিবেন। ডিসক্রিপশন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের লোকেশন দেওয়া থাকবে। আপনারা সরাসরি চলে আসবেন অফিসে। অফিসে যদি ভিসা জনিত কথা বলেন, অফিসে সরাসরি এসে যোগাযোগ করলে সবচেয়ে ভালো। ভাই আমরা কোনো ফ্লাইং এজেন্ট না, বা আমরা উইরা কোনো আসি না, এরকম কিছু না। আমাদের অফিস আছে, কনসালটেন্সি সেন্টার। এটা সরাসরি এসে সরাসরি কথা বলবেন, আপনার জন্য ভালো হবে। তাহলে আপনি সবকিছু সরাসরি বুঝতে পারবেন। ফোনেও সবকিছু বোঝায় বা সবকিছু বোঝানো যায় না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।